এডু ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকেই শুরু হয়েছে জনগণনার ফর্ম ফিল আপ। অনলাইনে আপনারা খুব সহজেই নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে খুব সহজেই নিজেদের সেই জনগণনা ফর্ম ফিল আপ করতে পারবেন। কী কী তথ্য লাগবে বা কী কী তথ্য দিতে হবে, কীভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন, যাতে আপনাদের ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা না হয়। তো প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে গিয়ে সার্চ করতে হবে se.census.gov.in। এরপরে সার্চ বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে one household should use only one mobile number, মানে একটি বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র একটি মোবাইল নম্বরই ব্যবহার করা যাবে। দিস পোর্টাল ইজ অ্যাভেলেবেল ফ্রম 6 AM to 12 midnight, এবং এই পোর্টালটা সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকবে। এখান থেকে সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ইনোমিনেশন HLO লগ ইন। এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনাদের নিজেদের রাজ্য সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা আপনাদের নিজেদের রাজ্য, যেমন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আমরা ওকে করে চলে যাব। দেখুন এখানে আমাদের স্টেট তো পশ্চিমবঙ্গের জন্য পেজটা খুলে গেছে। এখানে সর্বপ্রথমে দেখে নিন সেলফ এনুমারেশন ফর ওয়েস্ট বেঙ্গল উইল বি ওপেন টিল 15/08/2026। পশ্চিমবঙ্গের জন্য এই ইনুমারেশন প্রক্রিয়া বা এই গণনা প্রক্রিয়া 15ই আগস্ট অবধি ওপেন থাকবে, খোলা থাকবে। যে অনলাইনে এই প্রসেসটা, এবং এরপর বাড়ি বাড়ি আপনাদের সেন্সাস অফিসাররা যাবে এবং এই ফর্ম ফিল আপ করার পর যে আইডিটা আপনারা পাবেন সেটা কিন্তু আপনাদের সেই সেন্সাস কর্মীদের হাতে দিতে হবে। এবং যারা ফর্ম ফিল আপ অনলাইনে করবেন না বা নিজে নিজে করতে পারবেন না, তারাই সাহায্য করবে আপনাদের ফর্ম ফিল আপ করে দিতে। তো এখানে প্রথমেই নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড, প্রথমে বাড়ির প্রধানের নাম এখানে দিতে হবে এবং নামটা আপনাদের সঠিকভাবেই ইনপুট করতে হবে। একবার নামটি রেজিস্টার্ড হয়ে গেলে আপনার পরবর্তীতে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই খুব সাবধানে নামটা এখানে লিখবেন। ক্যাপচা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে গেট ওটিপি সেন্ড টু ইয়ার মোবাইল নম্বর, ওটিপি মোবাইল নম্বরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাকে এখানে ওটিপি নম্বরটা বসাতে হবে। এক্ষেত্রে আমার ওটিপি এটা ছিল। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এখানে আপনি কোন ভাষায় ফিল আপ করতে চান সেই ভাষাটা চুজ করে নেবেন। এমন ক্ষেত্রে বাংলা। এবার আবার এখানে ক্যাপচা দিতে হবে। ये ভেরিফাই ওটিপি। ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে ওকে করে দিবেন। এখানে প্রথমেই দেখেন 1 নম্বর দিয়েছে স্থানের বিবরণ।
ওখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে। জেলা আমরা এখান থেকে আপনারা আপনাদের নিজেদের জেলা বেছে নেবেন। পিনকোড আপনাদের নিজের পিনকোডটা দিয়ে দিবেন। শহর, গ্রাম বা এলাকা এখানে আপনি নাম লিখবেন। দেখো এখানে গ্রামের নাম লিখলেই নিচে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে, গ্রামের নাম কি, পোস্ট কি। তো এখান থেকে চুজ করে নেবেন। স্থানটি শনাক্ত হয়েছে। রাখার পরে অবস্থান নিশ্চিত করুন এখানে বাঁ দিকে। এই ম্যাপটাকে জুম করার জন্য আপনারা CTRL এবং চেপে স্ক্রল করবেন, তাহলে এটি জুম হয়ে যাবে। এই দেখুন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ওয়েস্ট বেঙ্গল, জেলা দক্ষিণ দিনাজপুর, আপনার বসবাসের স্থান এখানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশটা নিয়ে নিয়েছে। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন, অবস্থান ভুলে গেলে সম্পূর্ণ তথ্য গণনকারীর কাছে পৌঁছবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? তাহলে এখানে হবে। তাহলে আপনার নিশ্চিত হয়ে গেলে এখানে হ্যাঁ। 2 নম্বরে দেখেন পরবর্তী পয়েন্ট, সেন্সাস গৃহের বিবরণ। আপনার বাড়ির বিবরণটা এখন দিতে হবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনাদের বাড়ির মেঝের প্রধান উপাদানটা কি? এখানে অপশনে দেখেন মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা মেঝের টালি, অন্যান্য। তাহলে আপনার মেঝেটা যা দিয়ে তৈরি আপনি এখান থেকে সেটা বেছে নেবেন। মাটি। পরের প্রশ্ন, সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান। আপনার বাড়ির দেয়ালটা কি দিয়ে তৈরি? এখানে প্রশ্ন, তাহলে এখানে অপশন দিয়েছে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই অথবা মেটাল অথবা অ্যাসবেস্ট, সিট, পোড়া ইট, পাথর, স্লেট পাথর। তো দেয়ালের প্রধান উপাদান, তো সেক্ষেত্রে এটি কি দিবেন? মাটি দিয়ে দিলাম। পরের প্রশ্ন, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার বাড়ির ছাদটা কী দিয়ে তৈরি? ঘাস অথবা খড় অথবা বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক অথবা পলিথিন, হাতে তৈরি টালি অথবা মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্ট, কংক্রিট, অন্যান্য। তো এখান থেকে আপনাদের ছাদটা যে দিয়ে তৈরি আপনারা সেটা চুজ করে নেবেন। পরবর্তী প্রশ্ন, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তাহলে এখানে আপনাদের যেমন ঠিক সেভাবে বেছে নেবেন, বাসযোগ্য। এবং তারপরেই
একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না, এবং তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেখো এখানে একটা পপ আপ দিয়েছে, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তাহলে আপনার সব কিছু ঠিক থাকলে হ্যাঁ দিয়ে দিবেন। এবার দেখো আসছে 3 নম্বরের পয়েন্ট, সাধারণ তথ্য। এবার আপনাদের সাধারণ তথ্যগুলো দিতে হবে। পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, যেমন এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। পরিবারের প্রধানের নাম, এটা আগে থেকেই দেওয়া আছে। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তাহলে আপনি যে ভাষাটি এখানে বেছে নিয়েছেন, যেমন বাংলা, তাহলে এখানে পরিবারের প্রধানের নামটা আপনাকে বাংলা ভাষায় লিখতে হবে, এবং এই লেখার জন্য পাশে একটা কিবোর্ড দিয়েছে। এই কিবোর্ডটা থেকে আপনাকে এখান থেকে নামটা কিন্তু লিখে নিতে হবে। তারপর সম্পূর্ণ হয়েছে, এই বাটনে ক্লিক করুন। এখন এখানে নামটা কিন্তু চলে আসছে, এবং তারপরেই প্রশ্ন, পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা মহিলা। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো এক্ষেত্রে তপশিলি জাতি হলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি অথবা অন্যান্য। এই গৃহের মালিকানার বিবরণ, বাড়ির মালিকের বিবরণটা কেমন, বাড়িটা কি নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। তাহলে আপনার বাড়িটা যে ধরনের আপনি সে ধরনের টিক চিহ্ন দিয়ে দেবেন। বাসযোগ্য ঘরের সংখ্যা এবং আপনার সেই বাড়িটাতে কয়টা ঘর আছে দিয়ে দিবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা এবং আপনার পরিবারে কয়জন বিবাহিত দম্পতি রয়েছে। তাহলে পরিবারের দুজনের বিয়ে হয়ে থাকলে দুজন দম্পতি, একজনের বিয়ে হয়ে থাকলে একজন, এবং এগুলো সব সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে হ্যাঁ করবেন। এবার দেখেন আপনাদের কাছে আসছে 4 নম্বর অপশন, সুযোগ সুবিধা। পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস, তাহলে পরিবারের লোকজন যে জল খায় সেগুলো কোথা থেকে পাওয়া যায়। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্ণার জল, নদী বা খালের জল, জলাধার, পুকুর, হ্রদের জল, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তাহলে পানীয় জলের উৎসটা কোথা থেকে আসে। তাহলে টিউবওয়েল দিয়ে দিবেন আপনাদের যেমন যাদের আছে। পরবর্তী প্রশ্ন, পানীয় জলের
উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে? তাহলে বাড়ির কাছে হলে কাছে, বাড়ির চৌহদ্দির মধ্যে হলে মধ্যে। পরবর্তী প্রশ্ন, আলোর প্রধান উৎস কী? তো আপনাদের বাড়িতে যে আলো, সেটার প্রধান উৎস কী? বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে আপনাদের যার যেটা সেটা আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ বাড়িতেই আপনাদের বিদ্যুৎ পরিষেবা আছেই। শৌচালয়ের উপলব্ধতা, পরের প্রশ্ন দিয়েছে এখানে, শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ বাড়িতে শৌচালয় আছে কি না? হ্যাঁ, থাকলে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য। আর যদি শৌচালয় না থাকে তাহলে খোলা জায়গায়, খোলা মাঠে। তো সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। শৌচালয়ের ধরন, আপনাদের বাড়িতে ব্যবহৃত শৌচালয়টা কী ধরনের? এখানে দেখেন, এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান দেওয়া আছে, এখান থেকে কিন্তু খুব ভালো করে দেখেন। ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয় বা পায়খানা যার সাথে যুক্ত নলবাহিত পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। অথবা দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থাপনা, উন্নত মানের কুয়ো পায়খানা, অথবা ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত অথবা জল ও হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, অথবা ঢাকনা বা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। আর একটা দিয়েছে খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল। খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। তাহলে এক্ষেত্রে শৌচালয়ের ধরনটা কীরকম সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। পরের প্রশ্ন দিয়েছে, বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? গৃহস্থালির যে বজ্র জলটা নির্গত হয় সেগুলো কেমনভাবে বা কার সাথে যুক্ত? ঢাকা নর্দমার সাথে, খোলা নর্দমার সাথে, কোনো নর্দমা নেই। তো আপনার বাড়ির বজ্র জল যদি কোনো নর্দমায় গিয়ে পড়ে তো সেক্ষেত্রে আপনি খোলা নর্দমা দিবেন। আর আপনার বাড়িতে কোনো যদি ট্যাঙ্কি করে মাটির নিচে গর্ত করে ঢাকানো থাকে তো সেটা দিবেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? আচ্ছা, বাড়ির ভিতরেই কি আপনার স্নানের ব্যবস্থা আছে না বাড়ির বাইরে? যদি হ্যাঁ হয়, স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, তা থাকলে এটা দিবেন, না থাকলে না। রান্নাঘর এবং এলপিজি, পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না? এক্ষেত্রেও 3 ধরনের অপশন দেওয়া আছে এবং তার ভিতরে আরও কিছু কিছু অপশন দেওয়া আছে, তো ভালো করে দেখুন। রান্নাঘরেই রান্না হয়, যদি রান্নাঘরেই রান্না হয় তো কিভাবে হয়? এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে অথবা সংযোগ নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেক্ষেত্রে কেমন? এলপিজি, পিএনজি রান্না গ্যাস এর সংযোগ আছে
অথবা সংযোগ নেই। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, এখানেও এলপিজি পিএনজি সংযোগ আছে না নেই, আর রান্না হয় না। রান্না হয় না তো এটা হতে পারে না। তো বেশিরভাগ বাড়িতেই রান্না হয়। তো কোন ধরনের রান্নাঘর সেটা এখান থেকে আপনারা বেছে নেবেন। তাহলে বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এটা আমাদের ক্ষেত্রে আমি নিচ্ছি। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এবং এক্ষেত্রে আপনাদের রান্নায় ব্যবহৃত জ্বালানি অধিকাংশ সময় কোন ধরনের জ্বালানি ব্যবহার করেন? জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা অথবা লিগনাইট অথবা কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস এলপিজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো এক্ষেত্রে আপনার জ্বালানিটা কী ধরনের আপনি চুজ করে নেবেন। এবং এগুলো সব ঠিকঠাক পূরণ হয়ে গেলে পরবর্তীতে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে হ্যাঁ করে দেবেন। এবং 5 নম্বর পয়েন্টে দিয়েছে পরিসম্পদ, অর্থাৎ যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। এখানে দেখো, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের পরিসম্পদ হিসাবে গণ্য করা হবে। যেমন রেডিও অথবা ট্রানজিস্টর। রেডিও আছে? যদি হ্যাঁ হয়, কেমন সেটা? সাধারণ রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে অথবা না। টেলিভিশন। টেলিভিশন যদি হ্যাঁ হয় তাহলে কী রকমের? বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ সেট, কেবল সংযোগ, অন্যান্য, অথবা টেলিভিশন নেই। ইন্টারনেট উপলব্ধতা। আপনার বাড়িতে কি ইন্টারনেট আছে? হ্যাঁ হলে সেটা কিভাবে কার্যকারী হয়? ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল বা স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে, অথবা না। তাহলে এখন তো বেশিরভাগ বাড়িতেই আপনাদের মোবাইল, তো মোবাইল তো দিতেই হবে। অথবা যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা ওটা ল্যাপটপ কম্পিউটার চুজ করবে। পরবর্তীতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন। এবং এই সুযোগটা কিভাবে ব্যবহৃত হয়? হ্যাঁ হলে শুধুমাত্র ল্যান্ডলাইন, শুধুমাত্র মোবাইল। এবং মোবাইল হলে কেমন? স্মার্টফোন, অন্য সাধারণ মোবাইল, যেটা স্মার্টফোন ছাড়া একটা উপায়। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড। এক্ষেত্রে কোন ধরনের যান আপনাদের বাড়িতে আছে? সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, অথবা দুটোই আছে অথবা কোনোটাই নেই। সাইকেল। 4 চাকার গাড়ি, জিপ গাড়ি, মোটর ভ্যান, এক্ষেত্রে কোনটি আছে? আছে না? আছে না? পারিবারিক প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন? এই পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্যশস্য গ্রহণ করেন? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অথবা অন্যান্য।
তাহলে আপনারা কী ধরনের খাবার খান? তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাসিন্দাই তো আমরা ধানজাত দ্রব্য, যেমন ভাত সব থেকে বেশি খাই, তো সেক্ষেত্রে ধানজাত দ্রব্যই হবে। এবং এই সবগুলো ঠিকঠাক ফিল আপ হলে এবং পরে দেখছেন মোবাইল নম্বর যেটা আগে আপনারা দিয়েছিলেন, এবং তারপরে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে হ্যাঁ। এবার সবশেষ অপশান প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন যে আপনি যে যে তথ্যগুলো দিলেন সেগুলো একবার এখানে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন। দেখো, প্রিভিউ পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, স্থানের বিবরণ যেটা আপনার প্রথমে দিয়েছেন, সেন্সাস গৃহের বিবরণ, সেন্সাস গৃহে মেঝের প্রধান উপাদান, হ্যাঁ, দেওয়ালটা কেমন। সর্বশেষ অপশন এখানে দেখেন সবুজ কালারের যে অপশানটা, নিশ্চিত করুন এবং সাবমিট করুন। আপনার যদি সব কিছুই ঠিক থাকে তাহলে সর্বশেষ অপশান এখানে আপনাকে সাবমিট করতে হবে। এবং এই বাটনে যখনই আপনি ক্লিক করবেন, দেখেন এখানে একটা পপ আপ দেখাচ্ছে, ফাইনালি জমা হয়ে যাচ্ছে। ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আপনার সব কিছু ঠিক থাকলে আপনি কি করবেন? হ্যাঁ করবেন। আর যদি ঠিক না থাকে, সংশয় মনে হয়, তাহলে ফিরে গিয়ে আবার ঠিক করে নিয়ে নেবেন। তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করলে আমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে প্রসেস। এবং এরকম একটি আইডি আপনাকে দিবে। আপনার স্বগণনা আইডিটি হলো এইটা, এবং এই আইডিটি আপনারা প্রিন্ট করে রেখে দিবেন। এবং 15ই আগস্টের পর যারা বাড়ি বাড়ি সেন্সাস অফিসাররা আপনাদের বাড়িতে আসবেন, তাদেরকে এই আইডিটা আপনারা দেখাবেন। তাহলে তারা বুঝবে যে আপনারা অনলাইনেই ফিল আপ করে নিয়েছেন। তো এই ভিডিওতে এটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে ছড়িয়ে দেন, যেহেতু তারা সবাই ভিডিওটা ঠিকভাবে দেখে তাদের নিজেদের ফর্ম নিজেরাই খুব ভালোভাবে পূরণ করতে পারে।